দর্শক, এখনও কিন্তু এলাকায় পুরুষ শূন্য বা এলাকা শূন্য বলাই যাবে, কারণ এখন পর্যন্ত আমরা এলাকায় বেশ কিছু মানুষ আসলে দেখতে পাইনি। এই সেই বাড়ি, অর্থাৎ এই বাড়িতেই কিন্তু এই বাড়ি থেকে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, অর্থাৎ গত পরশুদিন রাতে হামলা চালানো হয়। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই গ্রামে যারা রয়েছেন এমন কোনো মানুষ আমরা দেখতে পাইনি। আপনাদেরকে আমরা বাড়িটি দেখানোর চেষ্টা করছিলাম, এবং যেটি গতকালকে রাতেও কিন্তু সন্ধ্যার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপরে গুলির ঘটনা ঘটে। আমরা যেমনটি পেয়েছিলাম গত কালকে সন্ধ্যার রাতেও কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটে, এবং এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক প্রকারের আতঙ্কের তৈরি হয়েছে যে কি যাচ্ছে এলাকায় অবস্থা। এবং গতকালকে রাতে থেকে এখন পর্যন্ত 13টি থানায় মোট 75 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা। আপনাদেরকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সবশেষ যে অবস্থার মধ্যে রয়েছে বাড়িটি, এইটি কিন্তু মোজাম্মেল হকের পুকুর, এবং তিনি কিন্তু এই পুকুর পাড়েই বসে থাকতেন। এবং এই পুকুরের সামনে যে বাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা কোনো তেমন মানুষের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। আশেপাশের গ্রামগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, একেবারে মানব শূন্য গ্রাম বললেই চলে, শুধু বাড়িগুলো রয়েছেন কিন্তু মানুষের কোনো বালাই নেই বললেই চলে, আপনাদেরকে যেমনটি আমরা দেখাচ্ছিলাম। রাত 8টা-9টার দিকে হই হুল্লার শব্দ শুনি। আমরা এখানকার ভাড়াটিয়ে, আমরা ওইভাবে বের হই নেই। যখন শব্দ শুনি এর মধ্যে মাইকে চতুর্দিক দিয়ে আসতেছে যে এলাকায় ডাকাত পড়ছে। ডাকাতের কথা শুনে এলাকার যারা স্থানীয় তারা হই হুল্লা করে বের হয়েছি, কিন্তু আমরা হইলাম এইখানকার ভাড়াটিয়ে। আর আমরা আসছি এখানে 4-5 মাস যাবত, আমরা ছিলাম টাঙ্গাইলে। তো আমরা তো ঘরের ভিতরই হই হুল্লা হইলো, হন ভেতরে কি হয়েছে আমরা তো ওইভাবে বলতে পারবো না। হওয়ার পর আমরা যখন শুয়ে পড়ার পর রাত 2টার দিকে পুলিশ এসে নক করছে, গেটে বাইরেইতেছে। তো পুলিশ প্রশাসনের লোক, তারা লক করলে আমরা তো খুলবই। আর আমার হাজবেন্ড স্বামী বাসাই, আমরা তো এগুলোর সাথে জড়িত না। আমরা অপরাধ করলে আমাদের ভয় থাকতো, আমরা গেট খুলে দিছি। গেট খুলে দেওয়ার পর ওনারা বাসায় গেছে। বাসায় গিয়ে বলতেছে যে ওনাদের জিজ্ঞাসাবাদ করতে। তো জিজ্ঞাসাবাদ করেন, তো জিজ্ঞাসাবাদ দুই একটা করার পর ওনারা আমার হাজবেন্ড আর আমার ছেলেকে নিয়ে গেল। তো বললাম যে তাদেরকে নেন কেন? ওনারা বলে যে ওনাদের জিজ্ঞেস করে আপনি নাস্তা রেডি করেন, সকালে ওনারা এসে পড়বে, জিজ্ঞেস করে ছেড়ে দেবো। বললাম আমার হাজবেন্ড শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের ফিজিওথেরাপি ইনচার্জ, তাকে কেন ধরতেছেন? আমার ছেলে অ্যাডমিশন পরীক্ষা দিবে জাহাঙ্গীরনগরে, তাকে কেন এই পড়ার টেবিল থেকে নিয়ে গেলেন? এই পড়ার টেবিল থেকে আমার ছেলেরে কেন নেওয়া হলো? আমি এই সুস্থ বিচার চাই। পড়ার টেবিল থেকে আমার ছেলেরে নিব কেন? বৃহস্পতিবারে পরীক্ষা, আমার ছেলে যদি সে অ্যাটেন্ড না করতে পারে আমার ছেলে লাইফটা শেষ। সে C-Unit পরীক্ষা দিবে, সে বছর 2টা পড়তেছে, সে যে এই সিলেবাস পড়বো, এটা পড়বো। বই নিয়ে আজকেও আমি ঘোরাঘুরি করছি যে থানার ভিতরে বই কি দিতে পারি নাকি। আচ্ছা, আপনি বলতেছেন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে, আপনাকে সকালে আবার ফেরত দেবে। থানা থেকে কি বলছে আপনাকে? থানা থেকে বলছে যে গেছি, যে আমার ছেলেকে আমার হাজবেন্ডকে ছাড়েন। বলতেছে তারা তো এখন এখানে নেই, তারা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, তাদেরকে ছাড়া হবে। এই পর্যন্ত কিন্তু তারা ছাড়তেছে না। এখন আমার ছেলের পরীক্ষাও সামনে, এই বৃহস্পতিবারের পরীক্ষা, এর মধ্যে কি হবে বোঝানো হন। আপনাদের যদি ছেলে থাকতো আপনাদের মনের অবস্থাটা কি হইতো?